পুরনো দিনের রান্না থোর চাপড় ঘন্ট রেসিপি শেয়ার করব আজকে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, মানে আমার পাশে থাকবেন, এটুকু আশা নিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখুন, আমি থোরটাকে কুচি কুচি করে কেটে একটুখানি হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর একবার ধুয়েও নিয়েছি। তারপর এর সাথে আবার একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি একবারে কুকারটাকে গ্যাসের উপরে চাপিয়ে রেখেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই হলুদ দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব, হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে বন্ধ করে 2টো সিটি দেব, দিয়ে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো। একদম 2টো সিটি দেব, কেননা আমার এখানে থোর খুব একটা মানে সেরকম ভালো হয় না। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, একটা সিটি দিলেই হয়ে যাবে। চলুন ততক্ষণ একটা জিনিস শেয়ার করি, যেটা আমি রেডি করে রেখেছি। এই ঘন্টা দুয়েক আগে মটর ডাল আমি ভিজিয়ে নিয়েছি। দেখুন, নখ দিয়ে ভাঙলে এরকম করে ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝবেন যে ব্যাস এনাফ, এটুকুটাই দরকার। তারপর এটাকে বেটে নেব, মানে মিক্সিতে দিয়ে এটাকে বেটে নেব। যদি মনে হয় যে শিলপাটায় বাটবো খুবই ভালো, তাহলে হলে মিক্সিতে বেটে নেবেন। তো শুধু এটাকে বেটে নেব, কোনো লঙ্কা আদা কিচ্ছু দেব না। হ্যাঁ, তবে এই যদি আপনি ঝাল বেশি খেতে পছন্দ করেন একটু দিতে পারেন। আর এতটা যে বাড়ছে এতটা কিন্তু আমার লাগবে না, কেননা এতটা আমি বাকিটা রেখে দেবো। আপনারা সবাই জানেন মটর ডালের বড়া খেতে কত ভালো লাগে। আর এই যে বাটাটা করবো, এই বাটাটাও খেতে দারুণ লাগে। সেটা কি করে, সেটা আমি পরে একদিন বলে দেবো। দারুণ লাগে মটর ডাল বাটা খেতে গরম গরম ভাতের সঙ্গে। চলুন, বেটে নিয়ে চলে এসেছি। কীরমভাবে বেটেছি, কতটা থিকনেস হবে সব দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটুখানি জল দিয়েছি, একদম বেশি জল দেবেন না। দেখুন, এরম সফট করে কিন্তু একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। চলুন এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে নেব, আর আপনাদেরকে দেখিয়ে দিই কীরম ধরনের মিহি হয়েছে কতটা। তো আশা করি এই রান্নাটা আপনাদের সবার ভালো লাগবে। অনেকে জানেন হয়তো, এটা একটা পুরোনো দিনের রেসিপি। এই রেসিপিটা আমি যেখানে শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে, তো আমার খুব ভালো লাগে। ভীষণ সিম্পল একটা রেসিপি, করতে কোনো তামঝাম নেই, একদম সম্পূর্ণ নিরামিষ। করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একটুখানি জল দিয়ে এটাকে ফেটিয়ে, একটু হালকা ফেটিয়ে রেখে দিলাম, কেননা এটা আমরা তো বড়া বানাচ্ছি না, হালকা একটু জল মিশিয়ে রেখে দিলাম। দিয়ে চলে যাব রান্নার দিকে। দেখুন এরম নরম হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এটাকে তৈরি করে খাবেন। খেয়ে নিয়ে আপনারা রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাবেন। দেখুন, ইয়েটা সেদ্ধ হয়ে গেছে, থোরটাকে আমি জল ছেঁকে নিয়ে নিয়েছি, একটা বাটি নিচে লাগিয়ে নিয়েছি। আর এরম ঠান্ডা করার পর এরম হাত দিয়ে একটু দুলে দুলে মণ্ড মতো করে নিতে হবে। তাহলে কী হয় বলুন তো, থোরগুলো একদম সুন্দর একটা ভাঙা ভাঙা হয়ে যাবে। আপনার দেখুন এরম জল বেরোবে। তো একটু কচলে কচলে করে নেবেন, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কচলে কচলে করে এটা একটা মণ্ডর মতো যখন হয়ে যাবে, বুঝবেন যে হ্যাঁ, আমার রান্না করতে সুবিধে হবে। মানে এতটা করলে আপনার রান্না টাইমটাও কমবে, আর খেতেও খুব ভালো হবে। মেন কথা, খেতেও খুব ভালো হবে। এই স্টেপটা কিন্তু একেবারেই মিস করবেন না। মানে সেদ্ধ করার পরে হাত দিয়ে একটু মথে নেবেন, যেটাকে মথে নেওয়া বলে। কড়াইটা জ্বালিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল। তো তেল অবশ্যই সর্ষের তেল ইউজ করবো। 15 দিনের রান্না, বাঙালি প্রধান রান্না, আমাদের ট্র্যাডিশনাল রান্না, সর্ষের তেল অবশ্যই ইউজ করতে হবে। চলুন তেলটা গরম হয়ে গেলে কি করি দেখি। তেলটা গরম হয়ে গেলে কিছুই না, যেমন বললাম ভীষণ সিম্পল রান্না, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। অনেকে হয়তো বানানো, তো আমার বাড়িতে আমি কিভাবে শিখেছি সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। থোর চাপড় ঘন্ট দিয়ে দিলাম, একটা তেজপাতা ভেঙে একটুখানি, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এখানটা আপনি চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তো আমার ভালো লাগে পার্সোনালি শুকনো লঙ্কা, তাই আমি শুকনো লঙ্কা দিলাম। আর বেশ একটু পরিমাণ করে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণ করে দেবেন কিন্তু, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে যখন ফোড়নটা ফুটবে। তারপর চলে যাব নেক্সট স্টেপে। আর কিছুই না, আমরা যে থোরটা রেডি করে রেখেছি, থোরটা মানে দোলে মুচড়ে রেডি করে রেখেছি, সে থোরটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন সেদ্ধ করার পর কিন্তু ও অনেকটা সোজা সোজা চোখে লাগছিল, কিন্তু হাত দিয়ে তুলে নেওয়ার পর কি সুন্দর সফট হয়ে গেছে। এরম এই স্টেপটা কিন্তু মিস করবেন না, বারবার বলে দিচ্ছি, তাহলেই কিন্তু আপনার রেসিপি স্পেশালি এই রান্নাটার জন্য খুব ভালো হবে। তো চলুন একটু খোলাভাবে এমনি একটু ভেজে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে তো আমরা সেদ্ধ করেছি, তবু তাই জন্য খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, হলুদ দিয়ে দিলাম। আর লবণ দিয়েও সেদ্ধ করেছি, তাই লবণটা একটু ভেবে দিতে হবে। মোটামুটিভাবে লবণটা দিয়ে দেবো, কিন্তু একটু লবণটা দিতে হবে ভেবে, এই কারণে যে সেটা হচ্ছে পরে কিছু অ্যাড হবে তার জন্য। তো সেই লবণটা কিন্তু একটু ভেবে দিতে হবে, তা নাহলে আপনি যদি না বুঝতে পারেন, প্রথমবার করেন, তাই প্রথমে একটু দেবেন, পরে সেটা চেক করে আপনি লবণটা অ্যাড করতেই পারেন। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, মিনিট 5 জন্য আঁচটা কমিয়ে দিয়েছিলাম।
দেখুন মিনিট পাটের পর কিন্তু আমি ফিরে এসেছি, রান্নাটা অনেকটা গা মাখা মাখা হয়ে গেছে। আমি মাঝখানে কিন্তু একবার চালিয়ে দিয়েছিলাম, নাহলে নিচটা ধরে যাবে। তাই দেখুন আরেকবার আমি এরকম ভেজে ভেজে নেব, তারপর যাব নেক্সট স্টেপে মেন ইয়েটা। দেখুন এরকম কি সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হবে, আপনি বুঝতেও পারবেন যে আপনার থোরটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তখন আমরা যে মটর বাটাটা মানে মটর ডাল বাটাটা রেডি করে রেখেছি সেটা মিশিয়ে দেবো। এবার কতটা মেশাবেন সেটা হচ্ছে প্রশ্ন। প্রথমে আমি আমার যেহেতু আন্দাজ আমি আন্দাজ মতো দিয়ে দিলাম, আমি জানি কতটা লাগবে, তো আপনারা একটু একটু করে মেশাবেন। মিশিয়ে যখন দেখবেন যে মোটামুটি মটর ডালটা পুরো থোড়ে যে আপনার যে কোয়ান্টিটি আছে সেটা পুরোটা কাভার করছে, মানে পুরোটা বেশ লদলদে একটা ভাব আছে, ততটা কিন্তু আপনাকে মটর ডাল মেশাতে হবে। এবার আঁচটা কিন্তু অবশ্যই আমি কমিয়ে দেবো, কারণ কাঁচা মটর ডালের বাটা সেটা কিন্তু তলায় লেগে যেতে পারে। একটুখানি 2 চামচ মতো জল দিয়ে দিলাম, কেননা নিচে লেগে যেতে পারে, কেন কাঁচা মটর ডাল আছে। আর এবার কাজটা হচ্ছে আমাদের মটর ডালের সাথে থোরটাকে ভাজা করা, কেন কি কাঁচা মিশিয়েছি, তাই যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা দূর না হবে আমাদেরকে কিন্তু কষে নিতে হবে। দেখুন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আঁচটা কমিয়ে, আর এই বেশিক্ষণ না 2 মিনিটের জন্য। মাঝখানে আমি আরেকবার নাড়িয়েও দিয়েছিলাম, না হলে কী হবে বলুন তো, থোর যে ডাল বাটাটা দিয়েছি সেটা তলায় লেগে যাবে। আর এটা কিন্তু তলায় একটু লাগাই খেতে ভালো লাগে, কারণ এটা চাপড় ঘন্ট। তো লেগে গেলে যখন নিচের দিকে লেগে যাবে, লাল লাল হচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনার রান্না প্রায় রেডি হয়ে আসছে। এটা একটা টিপ দিয়ে দিলাম এই রান্নাটা করার জন্য। দেখুন বুঝতেই পারছেন কিরকম লদলদে হয়ে গেছে। আমি দিয়ে দিলাম এবার এই স্টেজে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এটাকে একটু মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে রান্নাটাকে আর একটু চালিয়ে নেব এমনি খোলা অবস্থাতে। তারপর দিয়ে দেবো একটুখানি আর একটা জিনিস, সেটা নিরামিষ রান্নাতে না দিলেই না, সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে চিনি। অবশ্যই দেবেন। নিরামিষ রান্না আর এই ধরনের রান্না, ট্র্যাডিশনাল রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে। যেমন আমি আজকে শনিবার, আমার বাড়িতে নিরামিষ, তাই জন্য আমি আজকে এই রান্নাটা করেছিলাম। এই 1 মিনিটের জন্য ঢেকে দেবো, 1 থেকে 1.5 মিনিটের জন্য, বেশিক্ষণ না। কিন্তু দেখতেই পাচ্ছেন নিচে ধরে গেছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এরকম কিন্তু হবে। এরকম হলেই বুঝবেন যে আপনার রান্নাটা ঠিক যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ফুটতে দেওয়া যাবে না, তাই বারে নাড়াচাড়া করতে হবে, একটু করে ঢাকা দিয়ে প্রয়োজন পড়লে ঢাকা দিতে হবে। আমি যখন দেখতে পাচ্ছেন আমি খুন্তিটা চেঞ্জ করলাম, একটা স্টিলের খুন্তি নিলাম, যাতে সুন্দর করে এখানে খাকড়ে আমি এটাকে রান্না করে নিতে পারি। তো আর কিছু কাজ না, লাস্ট স্টেজে চলে এসেছি। এটাকে সুন্দর করে আমি একটু খাকড়ে নেব, যাতে নিচে আমাদের মটর ডাল যতটা আমার মনে হয় যে তুলে নিলে ঠিক, ততটা আমি তুলে নেব। হয়ে গেছে আমাদের রান্না। কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইম দিব, তাতে কি হবে, নিচে মটর ডালগুলো যেটুকু একটু লেগেছে সেটা কিন্তু ছেড়ে যাবে। এই স্টেপসটা কিন্তু ফলো করবেন। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর এটাকে সার্ভ করবেন। আমি এটাকে ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন কিছুক্ষণ পর আমি খুলছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা তখন লাগা হয়েছিল, এখন কিন্তু অনেকটা ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুন্তিটা দিয়ে জাস্ট এরভাবে খুলে নিতে হবে। হ্যাঁ, বেশি খুঁড়ে করতে যাবে না, তাহলে বাজে গন্ধ আসবে। তাই জন্য যতটা মোটামুটি ওপর এভাবে করে সার্ভ করে দিলাম ভাতের সাথে। গরম ভাতের সাথে থোর চাপড় ঘন্ট এর থেকে সুস্বাদু আমার মনে হয় না। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের কাছে কিছু হয়। এর সাথে জাস্ট একটা ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নেব, ব্যাস হয়ে গেল আমাদের একদম একটা স্পেশাল রান্না, যেটা পুরনো দিনের রান্না, মা ঠাকুমাদের রান্না। সেটা একবার তৈরি করে খাওয়ার রিকোয়েস্ট করব। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে আরও নেক্সট এরম ধরনের রেসিপি নিয়ে আসতে। তো এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।